তাদের প্রথম শাস্তি হবে দুনিয়ার জিন্দেগিটা বড় অশান্তির হয়ে যাবে, দুনিয়ার জীবনটা বড় পেরেশানি। ওই লোকের তার মাল তাকে তাকে শান্তি দেওয়ার কথা ছিল, কিন্তু মালে তাকে যন্ত্রণা দিতে থাকবে। ওই লোকের পরিবেশ মাহওয়াল তাকে আরাম দেওয়ার কথা ছিল, কিন্তু তার দোস্ত আহবাব তার মাহওয়াল প্রতিনিয়ত তার বিরুদ্ধাচরণ করতে থাকবে। যে যে বড় ক্ষমতার মালিক ক্ষমতায় পাইছে, ক্ষমতায় তাকে আরাম দেওয়ার কথা ছিল না, ক্ষমতায় তাকে এক সময় শেষ করে দিতে থাকবে। দুনিয়াতে যে আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে চলবে, আল্লাহ হলেন বাদশার বাদশাহ, মালিকদের মালিক, মুলকের মালিক, ওনার সমস্ত এই কায়নাত ওনার। আল্লাহ তাআলার হুকুমে বাতাস চলে, আল্লাহ তাআলার হুকুমে সূর্য উঠে আবার সূর্য ডুবে, আল্লাহ তাআলার হুকুমে চন্দ্র ছোট হয় বড় হয়, আলো দেয় আবার অমাবস্যা আসে, পূর্ণিমা আসে, অমাবস্যা আসে। আল্লাহ তাআলার হুকুমে দিন লম্বা হয় আবার দিন খাটো হয়, রাত্র লম্বা হয় রাত্র খাটা হয়। আল্লাহ তাআলার হুকুমে প্রচন্ড গরমের মৌসুম আসে, আবার কখনো কখনো নাতিশীতোষ্ণের মৌসুম আসে, আরামদায়ক মৌসুম আসে, কখনো শীতের মৌসুম আসে। সব কিছু আল্লাহ তাআলার হুকুমে পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত চিজ ও আসবাবকে সৃষ্টি করছেন, তার কাজ নির্ধারণ করছেন এবং ওইগুলিকে কাজের যে নীতিমালা আছে তাই নীতিমালা অনুযায়ী আল্লাহ তার চলার হুকুম জারি করছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন ওই মহান পবিত্র আল্লাহর তাসবিহ পাঠ কর, পবিত্রতা বর্ণনা করো। জন্য যখন এই আয়াত পড়া হয় তখন এই জন্য মুস্তাহাব হইল সুবহান রাব্বিয়াল আ'লা, এটা পড়া। অর্থাৎ আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি। মহান আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করা প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ তাআলার হক, এটা আল্লাহ তাআলার অধিকার। মানুষ প্রতিনিয়ত আল্লাহ তাআলার শুকর আদায় করবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার সাথে শিরক মুক্ত ঈমান সে আনয়ন করবে। কোন রকমের দিলের ভিতরে দ্বিধা নাই, কোন রকমের সন্দেহ নাই, কোন রকমের শোভা নাই। যেরকম মানুষ তার সন্তানকে এটা মনে করে যে এটা আমার সন্তান, ঠিক এর চেয়েও বেশি আল্লাহ আছেন, আল্লাহ পরিচালক, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সবকিছু করেন, সবকিছু জানেন, এরকম ইয়াকিন দিলের ভিতরে লালন। তিনি তো আল্লাহ, তিনিই তো আল্লাহ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আদি, তিনি অনন্ত, তিনি প্রকাশ, তিনি গোপন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত সিফাত আল্লাহ তাআলা, আমরা আমাদের এই চর্ম চোখে আল্লাহকে দেখি না, কিন্তু দেখার মতো আল্লাহ তাআলা এমন আসবাব আল্লাহ তাআলা দিয়া রাখছে, এমন ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়া রাখছে, প্রতিটা জিনিস থেকে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের, আল্লাহ যে এক, আল্লাহ যে সবকিছু করেনওয়ালা জাত, এই প্রতিটা জিনিস থেকে আল্লাহ ওয়াহদানিয়তের দলিল পেশ হতে থাকে, প্রমাণ আসতে থাকে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি আল্লাহ তাআলাকে দেখো না, দেখতে পাও না, তুমি যেদিকেই তাকাবে আমি আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ তাআলা দেখেন এক একটা গাছকে এক এক রকম করে বানাইছেন, এক একটা গাছের ভিতরে কি পরিমাণ পাতা আল্লাহ তাআলা দেয়া রাখছেন, এক একটা কত রঙের ফুল আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন, কত ভাবে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে রাখছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা সাগর সৃষ্টি করে রাখছেন, আল্লাহ তাআলা কিভাবে আসমানকে ঝুলায় রাখছেন,
জমিন কি সুন্দরভাবে বিছায়া রাখছেন, জমিন থেকে কি পরিমাণ উদ্ভিদ, কি পরিমাণ ফল ফ্রুট আল্লাহ তাআলা, বৃক্ষ তরুলতা আল্লাহ তাআলা জন্মাচ্ছেন। আর এইগুলি আল্লাহ তাআলা মানুষের খেদমতে আল্লাহ তাআলা নিয়োজিত রাখছেন। এই সূর্য না উঠলে মানুষ চলতে পারবে না, এই চাঁদ না থাকলে মানুষ চলতে পারবে না, তারকারাজের কিরণ ঝিকিমিকি না থাকলে মানুষ এই দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে না। আল্লাহ তাআলা এই পুরা কায়নাতের ভারসাম্য ঠিক রাখার জন্য এক একটা জিনিস কি সৃষ্টি করছেন, যে আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি অত্যন্ত মসৃণ করে সুন্দরভাবে প্রতিটি জিনিসকে সৃষ্টি করছেন এবং এর কাজ নির্ধারণ করছেন এবং এই কাজের উপরে তাকে চলমান রাখছেন। সূর্যের কাজ প্রতিদিন ডোবা, প্রতিদিন ওঠা এবং ডোবা, সে কিভাবে ডুববে কিভাবে উঠবে এটা আল্লাহ তাআলা কাজ নির্ধারণ করছেন এবং তার কক্ষপথ নির্ধারণ করছেন। সূর্য কোথায় দিয়ে কোন দিকে কিভাবে কোন মৌসুমে কিভাবে কত অ্যাঙ্গেলে সে এটা ঘূর্ণনমান হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। আমরা এই পৃথিবীতে আছি, পৃথিবী কোন কক্ষপথে চলবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। চন্দ্র কোথায় কেমনে চলবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। এই যে আল্লাহ তাআলার কর্ম কারসাজি, এগুলোর উপর একিন রাখা, বিশ্বাস রাখা, আল্লাহ তাআলা যে বিশ্ব পরিচালক, তিনি যে সমস্ত কিছুর মালিকানা তিনা, এর একিন পুরোপুরি এই দিল থেকে পুরো একিন করা, বিশ্বাস করা, আল্লাহকে পুরোপুরি মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করছেন। এই হায়াতের মধ্যেই আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় দিলের মধ্যে হাজির করতে হবে। আয়নামা তাকুনু ইদরুকুমুল মউত, তোমার এই হায়াতের পরে এমন একটা জিন্দেগি আসবে, তোমার মউত নামের জিনিসটা তোমার হাজির হবে। তুমি যেখানেই থাকো না কেন, যদি এই জীবন থেকে বাঁচার জন্য, তুমি বাঁচার জন্য যদি কোনো বিশাল এক বদ্ধ প্রাচীরের মধ্যে আবদ্ধ হও, ওখান থেকেও তোমার জানকে কবজ করা হবে। তোমার মৃত্যু তোমাকে গ্রাস করবেই। তোমার অনেক আশা আকাঙ্ক্ষা তোমার দিলের ভিতরে, তোমার প্ল্যানিং, এই বছরের মধ্যে তুমি এই করবে, দ্বিতীয় বছরের মধ্যে এই করবে, তৃতীয় বছরের মধ্যে তুমি সারা বিশ্বব্যাপী বিজনেসম্যান হবে, তোমার প্ল্যানিং এরকম। অথচ আল্লাহ তাআলার প্ল্যানিং এর মধ্যে আছে যে তুমি অমুক তারিখের অমুক দিনের অমুক সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাম অমুক জায়গার মধ্যে তোমার জানকে কবজ করবে। মালয়েশিয়াতে সফর করলাম, একজন ভাই বলতেছিল যে তার হাজার হাজার কোটি টাকার মালিক, সে অনেক মসজিদও বানাইছে, বলছে যে খালি বুকের মধ্যে ব্যথা হয়ে পড়ছে, পড়ার সাথে সাথে দুনিয়ার থেকে চলে গেছে, কোনো চিকিৎসাও নিতে পারে নাই, তার এই মাল তার কোনো কাজে লাগে নাই। ওই যে তার পুরা ফ্যামিলি, ছেলে মেয়ে দেশে ওখানে যারা ছিল, ওখানে সাথীরা বলতেছিল যে তার কিসের সেবা করবে, তার লাশের জন্য ওই দেশের পুলিশ বসা, হাসপাতালে ডাক্তাররা বসা, কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছিল না। তারা ছিল ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেসের ওই নগদ টাকাগুলিকে কিভাবে সিস্টেম করা যায়, সিস্টেমের। এই জন্য দুনিয়া ওইটা এর নাম, যে দুনিয়া আমার জন্য, এই আমার সাথে যেটা যাওয়ার, সেটা হলো আমি যা খাইছি, যা পড়ছি, যা দান করছি, এটাই আমার। যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার মধ্যে কিছু লেখা দেখছিলেন, মা আকালনা রবিহনা ওমা কদ্দামনা ওয়াজাদনা ওমা তারাকনা খাসারনা। যে জিনিসগুলো আমি খাইছি দুনিয়াতে, এটাই আমার লাভ হয়েছে। যা পাঠাইছি, আমি দান করছি, সদকা করছি, আমি মসজিদ বানাই দিচ্ছি, আমি মাদ্রাসার জন্য কিছু ছাত্রদের পড়াশোনার ইন্তজাম করাই দিচ্ছি, আমি একজন বিধবা মহিলাকে সাহায্য করছি, আমি একজন এতিম বাচ্চাকে সাহায্য করছি,
একজন দরিদ্র ছেলেকে 4টা ডাল ভাত খাওয়াইছি, একজন সায়েলকে তার চাওয়াকে পূরণ করছে। এই যে কাজগুলি আমি করলাম, তো কাল কিয়ামতে আল্লাহ তাআলা এগুলি সব আমার সামনে হাজির করে দিয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যারা পরিমাণ একটা ভালো আমল করছো, ওই ভালো আমলের নেকি তোমাকে দেওয়া হবে। ছোট থেকে ছোট একটা বদ আমল করছো, বদ আমলের শাস্তিও তোমাকে দেওয়া হবে। এই জন্য দুনিয়ার প্রতিটা মুহূর্তের আমাদের কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তই হয় আমার নেকির পাল্লা ভারী ভারী করতেছে, না হয় আমার বদির পাল্লা ভারী করতেছে। যদি আমার নেকির পাল্লা ভারী হয়, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যদি আমার নেকি করতে করতে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তুষ্টির সাথে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি বদি করতে করতে আমার নেকির পাল্লা হালকা হয়ে যায় আর গুনার পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তো আমাকে ওই জাহান্নামে পড়তে হবে, জাহান্নামে যাইতে হবে। ওই জাহান্নামের এত ভয়াবহ চিত্র হবে, ও তাকে ওই 70,000 জিনজির দিয়ে বাইরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শাস্তি বাড়ানোর জন্য তাকে অনেক দীর্ঘ আকৃতির করা হবে, অনেক স্বাস্থ্য তাকে দেওয়া হবে, যেন তার শাস্তি বেড়ে যায়। জাহান্নামের বিভীষিকাময় এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে সমস্ত মানুষ হাসরের ময়দানে এমন অবস্থায় উঠতে থাকবে, মানুষ যেরকম দুনিয়াতে জন্ম নেওয়ার সময় যেভাবে জন্ম নেয়, তার গায়ে কোনো বস্ত্র থাকে না, এরকম বিবস্ত্র অবস্থায় হাসরের ময়দানে মানুষ উঠবে। দুনিয়াতে যেরকম ধানের বীজ জ্বালা বপন করা হয়, এরকম জ্বালার যে মাঠটা থাকে, ওই বীজের যে মাঠটা থাকে, মাঠের মতো মানুষ হাসরের ময়দানে উঠতে থাকবে। হাসরের ময়দানে আধা উপরে সূর্য থাকবে, আর মাটিটা তামার থাকবে, আর সূর্যের তাপের কারণে মানুষের মজক বলকাইতে থাকবে, ঘামের পর ঘাম ঝরতে থাকবে। ওই দিন এমন একটা সিচুয়েশন হবে, পেরেশান হয়ে তার স্বামী তার স্ত্রীর কাছে যাবে যে ও আমার মহব্বতের স্ত্রী, দুনিয়াতে তোমাকে আমি কত মহব্বত করছি, দিনে রাতে তোমার জন্য কতই না কষ্ট করছি, অসুস্থ হলে দৌড়ায় তোমাকে হাসপাতালে নিছি, তোমার জন্য আমার জীবনের বড় একটা অংশ আমি শেষ করছি, আজকের এই বিপদগ্রস্ত অবস্থায় তুমি আমাকে সাহায্য করো। স্ত্রী বলে দেবে আমার জীবনে কোনো বিয়ে হয়। এরকম ভাবে সে দৌড়ায় তার ছেলের কাছে যাবে, ছেলে তাকে ফেরায় দেবে, মেয়ের কাছে যাবে, মেয়ে তাকে ফেরত পাঠাবে, বন্ধুদের কাছে যাবে, বন্ধুরা ফেরত পাঠাবে। দুনিয়াতে ওই সময় ওই আখিরাতের ওই সিচুয়েশনে না তার স্ত্রী কাজে লাগবে, না ছেলে কাজে লাগবে, না মেয়ে কাজে লাগবে, না বন্ধু বান্ধব কাজে লাগবে, না তার টাকা পয়সা কাজে লাগবে, না কোনো সুপারিশ কাজে লাগবে, কোনো কিছুই কাজে লাগবে না। ওই দিন শুধু আমল দেওয়া হবে, আমল তার সামনে কাজে লাগবে। যদি আমল তার জিন্দেগির মধ্যে ভালো হয়, তাহলে সে সফল কাম হবে, আর আমল যদি খারাপ হয়ে যায়, ওই দিন ব্যর্থ হয়ে যাবে। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করবে, যে আমার আল্লাহ তাআলার জাতের ইয়াকিন দ্বারা যার দিলকে পরিচ্ছন্ন না করবে, নামাজের সময় নামাজ দ্বারা যার আমলকে সুন্দর না করবে, প্রয়োজনীয় ইলম যে শিক্ষা না করবে, তার ভিতরে আখলাক যদি না থাকে, ইখলাস যদি না থাকে, মুআমালা যদি সুন্দর না হয়, মুআশারা যদি সুন্দর না হয়, তাহলে এই লোককে কাল কিয়ামতে আল্লাহ তাআলা তার দুনিয়াতেই তার জীবনকে সংকীর্ণ করে দেবেন, আর আখিরাতে তাকে অন্ধ করে আল্লাহ তাআলা কাল কিয়ামতে তাকে উঠাবে।
ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাহ, তাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ তুমি আমাকে অন্ধ করে কেন উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম। আল্লাহ পাক তাকে বলবেন যে তোমার কাছে আমার আয়াত পেশ করা হয়েছিল, আমার আহকাম তোমার সামনে পেশ করা হয়েছিল, ওই সময় তুমি আমাকে স্মরণ করোনি, তুমি আমার হুকুম মানোনি। আজান হয়েছে, তুমি নামাজ আজান ডাকে সাড়া দেওনি। তুমি, তোমার কথা ছিল যে তুমি আজানের সাথে সাথে আমাকে স্মরণ করবে। তুমি তো হারাম হালালকে পার্থক্য করে চলবে। কথা ছিল তুমি আমার হক আদায় করবে, বান্দার হক আদায় করবে। তোমার কথা ছিল যে তুমি পুরুষ হয়ে তুমি স্ত্রী হক আদায় করবে, স্ত্রী হয়ে তুমি তোমার স্বামীর হক আদায় করবে। তুমি পিতা হিসাবে, তুমি পিতামাতা হিসাবে সন্তানের হক তোমরা আদায় করবে। কিন্তু তোমরা কোনো কিছুই করো নাই, তোমরা আমার হুকুমের পরোয়া করো নাই। কাজে আজকে আমি তোমাদেরকে ভুলে গেছি। তোমরা যেরকম দুনিয়াতে আমাকে বলছিলে, আমি আজকে তোমাদেরকে বলছি, এবং তোমাদেরকে আজকে আমি অন্ধ করে হাসরের ময়দানে আজকে উঠানো হয়েছে, আজকে উঠাইছি। এই জন্য আল্লাহ তাআলার আহকামকে মানার মধ্যে একটা হলো দুনিয়ার সংকীর্ণতা আল্লাহ দূর করবেন, দ্বিতীয়ত হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা চক্ষুমান হিসেবে আল্লাহ তাআলা উঠাবেন, এবং আল্লাহ তাআলা এমন এক নূর দান করবেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, যারা ঈমানদার হবে, ঈমানওয়ালাদেরকে আল্লাহ মুমিন পুরুষ এবং নারীদেরকে ডানে বামে আল্লাহ তাআলা নূর দান করবেন, তাদের সামনে আল্লাহ তাআলা নূর দান করবেন, যে নূরের সাহায্যে সে ফুলকিরাত পার হবে, যে নূরের সাহায্যে সহজে সে জান্নাতে চলে যাবে। ওই সময় অন্ধকারাচ্ছন্ন অবস্থা থাকবে, কোনো আলো থাকবে না, একমাত্র মুমিনের নূর, মুমিনের এই দুনিয়ার নামাজ, মুমিনের এই দুনিয়ার কোরআন তেলাওয়াত, মুমিনের এই দুনিয়ার জিকির আজকার, মুমিনের এই দুনিয়াতে হাস্যজ্জ্বল চেহারা কথাবার্তা, মুমিনের এই দান খয়রাত, মুমিনের সুন্দর মুআমালা, মুমিনের এই সুন্দর মুআশারা, দুনিয়াতে মুমিনের আখলাক কাল কিয়ামতে সব নূর হিসাবে প্রকাশ পাবে। আর এই নূর দিয়া সে ফুলসিরাত পার হবে, এই নূরের সাহায্যে তার আমলনামার পাল্লা ভারী হবে, নূরের সাহায্যে সে জান্নাতে চলে যাবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্যই আমাদেরকে এই দুনিয়াতে নূরকে সংগ্রহ করতে হবে, আলোকে সংগ্রহ করতে হবে। আমরা যদি দুনিয়াতে আলো সংগ্রহ না করি, তাহলে অন্ধকারাচ্ছন্ন সেই বিভীষিকাময় অবস্থা, যখন কোনো আলো থাকবে না, অন্ধকার থাকবে না, ওখানে কোনো ইলেকট্রিসিটি থাকবে না, ওখানে চোখের মধ্যে অন্য কোনো জ্যোতি থাকবে না, ওখানে সূর্যের কোনো জ্যোতি থাকবে না, চন্দ্রের কোনো জ্যোতি থাকবে না, ওখানে জ্যোতি হবে মুমিনের এই দুনিয়ার আমল। এই আমল দিয়ে সে কাল কিয়ামতে, এই আলো দ্বারা সে কাল কিয়ামতে পার পাবে। কাল কিয়ামতে মুনাফিকরা কইবে যে তোমরা তো এরকম সুন্দর আলো দ্বারা চলে যাচ্ছ, আমাদের জন্য একটু অপেক্ষা করো, নাক্তাবিস মিন নূরিকুম, যেন তোমাদের নূর থেকে একটু নূর নিতে পারে। তারা বলবেন যে তোমরা ওই পিছনের দিকে যাও, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা ওই পিছনে যাও যেখানে নূর বন্টন হচ্ছে। তারা দৌড়ায় পিছনের দিকে যাবে। ফাযরিবা আলাইহিমুল বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবলিহিল আযাব। ওই যে তারা যখন পিছনের দিকে দৌড়াবে, একটা পর্দা পড়ে যাবে, পর্দার ভিতরে একদিকে মেহমানদারি চলবে, 1,60,000 খাদেম আসবে, কয় যে 80,000 খাদেম আসবে, 1,60,000 প্লেট নিয়ে নাস্তা করানোর জন্য আসবে। জান্নাতীরা, জান্নাতবাসীরা এই সমস্ত নাস্তাগুলি খাবে,
কোন আইসক্রিমের মতো ব্রেড সহ তারা খেয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সুন্দরভাবে আরাম আয়েশের ব্যবস্থা করবেন, যে তারা সুন্দর মতির চেয়ারে বসা থাকবে। তাদের জন্য ফিহা সুরুরুম মারফুআ, উসা উসা বিছানা থাকবে। ওয়া আকওয়াবুম মাওদুআ, তাদের জন্য পানপত্র থাকবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, যে তাদের জন্য সুন্দর গালিচা বিছানো থাকবে। আরো আসছে তাদের জন্য সুন্দর সারি সারি কুল বালিশ বিছানো থাকবে, সবুজ গালিচা কুল বালিশ। এরকম বলা হয় যে 1 মাইল লম্বার মতো এরকম উঁচা স্প্রিং এর বিছানা থাকবে। দুনিয়াতে তো যাদের চাহাত পুরা হয় নাই, আল্লাহ তাআলা কাল কিয়ামতে তাদের ওই জান্নাতীদের সমস্ত চাহিদা পূরণ করে দেবে। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন আজকে যা চায় এটা সব তোমাদের পুরা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বান্দার চাহিদা অনুযায়ী এগুলো সব পুরা করতে থাকবেন। কোন রকমের কষ্ট থাকবে না, কোন অসুখ বিসুখ থাকবে না, কোন রকমের খারাপই থাকবে না। মাথার মধ্যে মাথা শ্যাম্পু না করলে উকুন পড়ে, সর্দি লাগলে তো কাশ এবং সর্দি বেরোতে থাকে, কত রকমের কষ্ট পেরেশানি আসতে থাকে। জান্নাতি জীবন হবে অত্যন্ত পরিচ্ছন্ন, কত পবিত্র, অনেক সুন্দর, অনেক মায়াবী, অনেক ভালোবাসার, অনেক আদরের, একে অপরের সাথে সহমর্মিতা। ওখানে কোন রকমের এই উচ্চবাচ্য শুনতে পারবে না, অশ্লীল কোনো কথা সেখানে শোনা যাবে না। এখানে জান্নাতীদেরকে এরকম সুন্দর সুন্দর জিনিস তাদেরকে পরায় দেওয়া হবে, এবং তাদের জন্য কত যে আনন্দ, আয়েশ, উচ্ছলতার, উচ্ছ্বাসের আল্লাহ তাআলা রং বেরঙের জিনিস রাখছেন। এত সুন্দর ফ্রুটস, অফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এমন এক ছায়াদার বৃক্ষ তৈরি করা হবে যে কোন রিওয়ায়াতে আছে যে 500 বছর একজন তেজি ঘোড়া সে চালায়াও তার ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের ফ্রুটস গুলি হবে এত সুস্বাদু, এত সুন্দর, সে দেখতে থাকবে যে দুনিয়ার আনারের মতো আনার, সে আনার খাইতে থাকবে, এত সুস্বাদু আনার, মনে হবে আহা এই ফল জানি কখন শেষ হয়ে যায়, দুনিয়ার মজাদার জিনিস শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে অভয় দিবেন, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এই মিয়া এই সুস্বাদু ফল তুমি খাইতে থাকো, আরো খাও, খাইতে থাকো, কোনদিন এটা ঘুরাবে না, শেষ হবে। সুবহানাল্লাহ। তোমাকে এত সুস্বাদু জিনিস কখন জানি না করা হয়, না, তোমার যতদিন মন চাবে, যতক্ষণ মন চাবে তুমি সেটা খাইতে থাকবে। তোমার যখন মন না চাবে তুমি ছেড়ে দেবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনোদিন তোমাকে নিষেধ করা হবে। একটা ফল তুমি খাইতেছ, মন চাইছে আহা আমি যদি ওই আপেল খাইতে পারতাম, অস্ট্রেলিয়ার আপেল গুলি খাইতে পারতাম। তোমার মন চাইছে আহা আফ্রিকার ওই ফলটা খাইতে পারতাম, মন চাইছে তোমার ওই সুন্দর সুন্দর মালটা খাইতে পারতাম। সাথে সাথে 72 রকমের স্বাদ আল্লাহ তাআলা একটা ফলের মধ্যে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আয়েশ আল্লাহ তাআলা সন্তুষ্টির সাথে রাখছেন। দুনিয়াতে যদি খালি আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহকে খুশি করা অনেক সহজ। দুনিয়াতে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর একটা সিফাতি নাম আছে গফফার। আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু, তোমরা মাপ চাও রব্বাকুম, তোমাদের প্রভুর কাছে। ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তিনি হলেন গফফার। কেমন গফফার? তুমি তোমার সন্তানকে একবার মাফ করছো, 2 বার মাফ করছো, 3 বার মাফ করছো, 4 বার মাফ করছো, 5 বার মাফ করছো, এরপরে তুমি কইতেছো এখন করে তেজ্যপুত্র করো, আমি এই সংসারে রাখতাম, তুই জ্বালায় ফেলাইছিস। আল্লাহ তাআলা কি করেন জানেন? আল্লাহর কাছে বান্দা এই গুনাহ করছে, যৌবন যখন শুরু হয়েছে তার খাতা খুলছে, ফেরেশতারা লিখতেছে, তার গুনাহ লিখতেছে। গুনাহ লিখতে লিখতে জীবনে কোনো নেকি, প্রায় 80 বছর বয়স হয়েছে,
জীবনের কোনো মুহূর্তে তার জন্য নেকি লিখতে পারে নাই। ওই যে আরেক ফেরেশতা তো নেকি লেখে, নেকি লেখনেওয়ালার খাতা খালি, কিন্তু বদি লেখনেওয়ালার খাতা ভলিউম বিরাট ভরছে। এখন তার হুশ পড়ছে, উপরের চোখের উপরে বড়গুলি পাইকে গেছে, চোখের পাপড়িগুলি পাইকে গেছে, চোখ দিয়ে দেখতে পারে না, টাইনা তুইলা ধরে দেখতে হয়। এমন অবস্থায় তার সেন্স ফিরছে, আর সে বলতেছে যে আমি তো জীবনে যে অন্যায় করছি, যে অপরাধ করছি, এই অপরাধ কি আমার কোনো ক্ষমার রাস্তা আছে? তখন তাকে বলা হয়েছে যে হ্যাঁ, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনে আর গুনাহ না করার ইচ্ছা করো, এরাদা করো, ওই তাৎক্ষণিক গুনাহটা তুমি ছেড়ে দাও, আর তুমি গুনাহ থেকে সরে আসো। তুমি যদি এই প্রতিজ্ঞা করো, কিছু শর্ত শারায়াতের সাথে যদি তওবা করো, মাফ চাও, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেবে। এই বৃদ্ধ এই কথা শুনে সে আল্লাহ তাআলার কাছে সে হাত তুলছে যে আল্লাহ, জীবনের যৌবনের ওই তারুণ্যের মধ্যে হাজারো গুনাহ করছি, হাজারো পাপ করছি, প্রতিটা সকাল, প্রতিটা বিকাল, প্রতিটা দুপুর তোমাকে কখনোই কোনোদিন মনে করি নাই, ভুল আর অন্যায়ের মধ্যে জীবন শেষ করছি। এখন পরান্ত বিকালে এসে তোমার কথা মনে পড়ছে, আয় আল্লাহ, তোমার কাছে আমি তওবা করতেছি, মাফ চাইতেছি, দয়া করে তুমি মাফ করে দাও। হাদিসের পাকের মধ্যে আসছে যে আত্তাইবু কামান লা যামবালা, এই তওবাকারীর অবস্থা এমন যে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে নিষ্পাপ শিশুর মতো করে দেবে, যে তার কোনো গুনাহ নাই। কামান লা যামবালা, যেন সে নবজাতক। আজকে এই লোক জন্মগ্রহণ করছে, দুনিয়াতে নবজাতকের জন্য কোনো খোঁজ থাকে না। তওবাকারীকে আল্লাহ তাআলা এমন মাফ করেন যে তার কোনো গুনাহ নেই। এরপরে ফেরেশতা, যে ফেরেশতা লেখছে, ও তওবা করার কারণে ফেরেশতাকে আল্লাহ তাআলা এতদিন যে লেখছে, ওই সমস্ত সাক্ষীকে ফেরেশতাকে ভুলায় দেবে। ফেরেশতা ভুলে যাবে, ওই খাতা খুলে দেখবে যে খাতার মধ্যে আর কোনো গুনাহ নাই, ওখান থেকে ওমিট করে দেওয়া হবে। যে জায়গার মধ্যে গুনাহ করছে ওই জায়গাকে ভুলায় দেওয়া, সমস্ত জায়গা থেকে ওমিট করে দেওয়া হবে। যে জায়গার মধ্যে গুনাহ করছে জায়গাকে ভুলায় দেওয়া হবে, ফেরেশতাকে ভুলায় দেওয়া হবে, খাতার থেকে ওমিট করে দেওয়া হবে। যে দেখা যাবে যে সমস্ত কিছু তাকে পরিচ্ছন্ন করে কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ করে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে শুধু এটাই না, 80 বছর যে গুনাহ করছে আল্লাহ তাআলা এই গুনাহগুলিকে নেকির দ্বারা বদলায়। আল্লাহ এত বড় দেনওয়ালা জাত, আল্লাহ তাআলা এত বড় করনেওয়ালা জাত। বান্দা যখন ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তুলে নিয়ে নেন, তাকে আদর করেন। এজন্য হাসরের ময়দানের কঠিন সিচুয়েশন আমরা কেউ সহ্য করতে পারবো না। না কোনো মা তার সন্তানের কষ্ট সহ্য করবে, না কোনো সন্তান তার মার কষ্ট সহ্য করতে পারবে, না কোনো পিতা তার এই স্ত্রীর কষ্ট সহ্য করতে পারবে, না কোনো স্বামী তার স্ত্রীর কষ্ট সহ্য করতে পারবে, না কোনো স্ত্রী তার স্বামীর কষ্ট সহ্য করতে পারবে। এমন এক বিভীষিকাময় একটা অবস্থা, ওই সিচুয়েশনে পিপাসা রাখবে, প্রচন্ড রকমের পিপাসা। এমন পানি তার সামনে দেওয়া হবে যে কাল মুহলি এসবিল বুজু, এরকম সূরা কাফের মধ্যে আসছে যে তার মুখ গুনাহ হয়ে যাবে ওই গরমে। জাহান্নামের পচা রক্ত তার সামনে ধরে দেওয়া হবে, মুখ ঝলসায়া যাবে। এরপরে পিপাসার কারণে পান করবে, পিপাসার কারণে পান করার সাথে সাথে পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়ি বের হয়ে যাবে। ওই চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে ক্ষুধার কারণে। ওই তাদের সামনে ওই কাঁটাযুক্ত বৃক্ষ এনে দেওয়া হবে। এমন বৃক্ষ ক্ষুধার কারণে খাবে, কিন্তু এই খাদ্যের কারণে তার স্বাস্থ্যও ভালো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। ওই কঠিন সিচুয়েশনে যেন আমাদের কারোই পড়তে না হয়। আমাদের সবাইকে জাহান্নামের কঠিন সিচুয়েশন থেকে বাঁচতে হবে, বাঁচানোর ফিকির আমাদেরকে করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রতি এত দরদি ছিলেন
এত মায়াবী ছিলেন, এত ফিকিরমান ছিলেন, এই উম্মতের প্রত্যেকটা নরনারী যেন জান্নাতি হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পুরুষদেরকে তরগিব দিচ্ছেন, যেন পুরুষরা তাদের অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করে, যেন তার উপরে স্ত্রীর যে হক আছে সেজন্য স্ত্রীর হক আদায় করে। আর স্ত্রীদেরকে তরগিব দিচ্ছেন তারা যেন স্বামীর হক আদায় করে। এরকম স্বামী স্ত্রী মিলে সন্তানের হক আদায় করে। সন্তানের প্রতি নির্দেশ করা হয়েছে তারা যেন পিতামাতার হক আদায় করে। এই জন্য একটা চেইন অফ কমান্ড সিস্টেম করা হয়েছে, যে প্রত্যেক সন্তানের কিন্তু মার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, আর এরকম পিতা হলো সন্তানের ওই জান্নাতের দরজা। আর মেয়েদেরকে বলা হয়েছে যে মেয়েদেরকেও স্বামীর খেদমতের কথা বলা হয়েছে, যে দুনিয়াতে সাক্ষী হিসাবে মেয়েদেরকে দাঁড় করানো হবে। পুরুষ ভালো না মন্দ, যে মহিলা সাক্ষী দেবে যে তার স্বামী সম্পর্কে ভালো, ওই পুরুষকে ভালো সার্টিফাই করা হয়েছে। এই জন্য এক একজনকে ব্যালেন্স করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যালেন্স করছেন, যে এই মেয়েদেরকে যেন সম্মানের উচ্চ আসনে রাখা হয়েছে। আবার এদিক দিয়ে মেয়েদেরকে স্বামীর খেদমতের মধ্যে, এখানে তাদের নাজাত, তাদের জান্নাতের সুসংবাদ রাখা হয়েছে। মেয়েদেরকে তাদের ইজ্জত আব্রুকে হেফাজত করবে, আল্লাহর আহকামকে পুরা করবে, আর স্বামীর মালকে হেফাজত করবে। এরপরে এই মেয়েদের আর কোন দায় নেই। একজন পুরুষ যদি সে অন্যায়ভাবেও কামাই করে আসে, তাহলে একজন মহিলার জন্য ওটা হালাল, তার জন্য কোনো জবাবদিহি নাই। কিন্তু পুরুষ মাল কেমনে কামাই করছে, কেমনে খরচ করছে, এটার জবাবদিহি তাকে কাল কিয়ামতে পুরোপুরি করতে হবে। এই জন্য আমাদের ঘরগুলিকে সুন্দর করা। আমরা মেয়েরা, হাদিসের পক্ষের মধ্যে আসছে, ওই স্বামী কতই না উত্তম, যে স্বামী তাহাজ্জুদের সময় উঠছে, ওটা নিজেও তাহাজ্জুদ করতেছে, তার স্ত্রীকে ঠান্ডা পানি ছিটা দিয়া তাকে তাহাজ্জুদের জন্য জাগায় দিচ্ছে। যে ওই স্ত্রী কতই না উত্তম, যে সে তাহাজ্জুদের জন্য উঠছে, ওইটা সেরা নিজে তাহাজ্জুদ করতেছে, আবার নিজের স্বামীকে ওঠানোর জন্য নিজে পানি ছিটা দিয়ে তাকে উঠাচ্ছে। এই যে একটা সৌন্দর্য, একটা শান্তি, তাহাজ্জুদের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত রাখছেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা সম্মান রাখছেন, ইজ্জত রাখছেন। এই জন্য ওই সময়টাকে কাজে লাগানো, ওই সময় থেকে আমাদেরকে আমলের প্রতি পাবন্দ হওয়া। আমরা এই যে গাফলতির সাথে চলতেই আছি, যে কোনো সময় ডাক চলে আসবে আর দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য তৈরি নেওয়া, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ মহব্বত রাখা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সাদা মানুষ সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে মহব্বত করি, আমার বিবি বাচ্চা পরিবার পরিজন ছেলে মেয়ে ধন সম্পদ সমস্ত কিছুর চাইতে আমি আপনাকে আমার জানের যত বেশি মহব্বত করি। আপনার কথা যখন আমার মনে পড়ে, তখন আমি যতক্ষণ পর্যন্ত আপনার চেহারাকে আমি না দেখি, ততক্ষণ পর্যন্ত আমি আর থাকতে পারি না। আপনাকে দেখার পরে আমি শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতে চলে যাবেন, আর আমরা আশাবাদী যে আমরাও জান্নাতে থাকবো, কিন্তু আপনার মকাম তো অনেক উপরে হবে। সন্দেহ লাগে যে আমরা হয়তো আপনার সাথে সাক্ষাৎ পাবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে, দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি মহব্বত করে, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করে, তাদের হাসর নসর মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিনদের সাথে হবে। নবীদের সাথে তাদের হাসর নসর হবে, সিদ্দিকদের সাথে তাদের হাসর নসর হবে, সালিহিনদের সাথে তাদের হাসর নসর হবে, শহীদদের সাথে তাদের হাসর নসর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর নসর করতে চাইলে আমাদেরকে নবীজির সুন্নত খুঁজে আদায় করতে,
খাওয়ার শূন্য, ঘুমানোর শূন্য, চলাফেরার শূন্য, স্বামীর সাথে আচার আচরণ শূন্য, স্বামী তার স্ত্রীর সাথে আচার আচরণ শূন্য শূন্য, এবং পারস্পরিক মহব্বত ভালোবাসার সুন্নত, এই সমস্ত সুন্নত এবং আল্লাহ রাস্তায় বের হওয়ার যে তাকাজা, এইগুলিকে পুরা করতে থাকা, তাহলে ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিপূর্ণ ইত্তেবা আমাদের করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিম্মাদারি দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। সাহাবায়ে কেরামদের স্ত্রী কি পরিমাণ আদর্শবান ছিলেন, যে তার স্বামী নেই, তার একটা ছোট্ট বাচ্চা আছে, আর ছোট্ট বাচ্চা, আর এই তার ঘরের কিছুই ছিল না। ওই ছোট্ট বাচ্চার কাছে একটা পরিমাণ কুলফা হাদিয়া দিছে। হাদিয়া দিয়া ওই বাচ্চাকে বলছে, যাও তুমি জিহাদের ময়দানে যাও, তুমি অন্তত পক্ষে জিহাদের ময়দানে ওই তুমি তো কোনো না কোনো কাজে লাগবা, যে দেখা যাবে যে তাদেরকে একটু পানি আগায় দিতে পারবা, বা একটা না একটা কিছুর মধ্যে লাগবা। তোমার আমার স্বামী নাই, তুমি যাও আল্লাহ রাস্তায়। আর জামাতের ওই যে জিহাদের ময়দানের যিনি আমির সাহেব জিম্মাদার ছিলেন, তার কাছে এটা হাদিয়া দিবা। তো আমির সাহেব যখন ওই হাদিয়ার পুটলাটা খুলছে, হইলা দেখে কালো কেশ, কালো চুল, তখন উনি বলতেছিলেন এইটা কেন? তখন ওই বাচ্চা বলতেছিল যে আমার তো ঘরে আব্বা নাই, তা আমার ঘরে একমাত্র আমাকে পাঠাইছেন যেন আমি জিহাদের ময়দানে কোনো না কোনো কাজে লাগি, আর ঘরের মধ্যে কোনো কিছুই নাই দেওয়ার মধ্যে, আর এই চুল কাইটা পাঠাইছেন এই জন্যে যেন যখন জিহাদের ময়দানে সাথীরা আহত হবে, ক্ষত বিক্ষত হবে, যেন এই চুল কাইটা ব্যান্ডিসের কাজে লাগাইতে। এই জন্য ওই সময় এই পুরো জজবা ছিল যে সাহাবায়ে কেরামকে পাঠাই দিচ্ছেন যে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যুদ্ধের ময়দানে পাঠাই দিচ্ছেন, উৎসাহ দিতেছেন স্ত্রী। তো উনি ইজাজত চাইতেছিলেন, আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি যেহেতু মাজুর থাকো, উনি আগ্রহ পেশ করতেছেন না আল্লাহ রাস্তায় যাবেন, জিহাদে যাবেন। তখন ওনার বিবি বলতেছিল যে আমি তো দেখতেছি তুমি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছ। তখন উনি কসম দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। এটা বলে উনি জিহাদের ময়দানে বের হয়ে গেছেন। ওখানে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছেন। যুদ্ধের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার লাশকে উঠাইতে গেছেন, তখন আর লাশকে কোনোভাবে উঠাইতে পারতেছিলেন না। এমন অবস্থায় আল্লাহ রাসূল ঘরে খবর পাঠাইছেন যে তার ঘরে কি হয়েছিল। তখন তার আহলিয়া জানাই দিচ্ছেন, আমি যখন তাকে এরকম ভাবে উত্তেজিত করতেছিলাম, তখন সে 3 বার কসম দিয়ে বলতেছিল, আয় আল্লাহ তুমি আমাকে আর ঘরে ফিরায় এনো না, আমার পরিবারের কাছে আর তুমি ফিরায় এনো না, আমার পরিবারের কাছে তুমি আর ফিরায় এনো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওনার আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা দোয়া এমন ভাবে কবুল করছেন, তার লাশ আর এখান থেকে উঠানো সম্ভব। এই জন্য সাহাবায়ে কেরাম দিনের প্রতি যে কুরবানি করছেন, জজবা ছিল আমাদের ভিতরেও, আমাদের মেয়েদের ভিতরে, আমাদের বাচ্চাদের ভিতরে, আমাদের পুরুষদের ভিতরে আমলের প্রতি একটা প্রতিযোগিতা, আমলের প্রতি, যে তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, আওয়াবিন পড়া, কালামে পাকের তিলাওয়াত করা, ঘরটা যেন একটা মাদ্রাসার মতো মনে হয়। ছেলে মেয়ে, ঘরের অভিভাবক সবাই যেন তিলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, আমলের মধ্যে, সুন্নতের মধ্যে। সুন্নতের খেলাফ কেউ কথা বলতেছে, ঘরে ছোট্ট বাচ্চারা যেন বলে যে তুমি তো খাবার সময় বিসমিল্লাহ বলোনি, যেন স্মরণ করায়। এমন একটা পরিবেশ মাহওয়াল সৃষ্টি করা, তাইলে ইনশাল্লাহ এই প্রতিটা সুন্নতে আমার নূর সংগ্রহ হবে। এই নূরটা কোথায় কাজে লাগবে? মওতের সময় কাজে লাগবে, কবরে কাজে লাগবে, হাসরের ময়দানে কাজে লাগবে, ফুলসিরাতে কাজে লাগবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নূর আমার কাজে লাগবে। এই জন্য প্রতিটা আমল নূর, এই নূর সংগ্রহ করব। আর গুনাহ অন্ধকার, গুনাহ অন্ধকার, গুনাহ অন্ধকার। এই জন্য গুনাহকে ছাড়তে হবে, যে কোনো মূল্যে গুনাহকে ছাড়তে হবে, তরকিব দিতে হবে। স্বামী গাফেল, স্ত্রী তরকিব দিতে থাকবে, স্ত্রী গাফেল, স্বামী তরকিব দিবে, মেয়ে গাফেল, বাবা মা দুইজনে তাদেরকে তরকিব দিবে, ছেলে গাফেল তরকিব দিবে,
এবং পরস্পরকে, বড় ভাই ছোট ভাইকে তরকিব দিবে, বড় বোন ছোট বোনকে তরকিব দিবে, এভাবে পরস্পরের প্রতি এমন এক মাহওয়াল সৃষ্টি করা, আমরা যেন প্রত্যেকে প্রতিযোগী হয়ে যায়। ঘরের মধ্যে প্রতিযোগিতা, কে কার আগে কোরআনে পাক খতম করতে পারে, কে কার আগে নামাজ আগে বাড়তে পারে, সবার যেন এরকম এমন একটা ঘরের মধ্যে আমরা পরিবেশ সৃষ্টি করব যেন ঘরটা একটা জান্নাতের মতো হয়, জান্নাতের মতো মনে হয়। এইভাবে যে সবাই হব, তাহলে আমরা আগে বাড়তে পারবো। আর যদি সংসারের মধ্যে একজনও এরকম ডিস্টার্ব থাকি, তাহলে ওই যে যেরকম টিউবের যে সাইকেল এবং টিউবের যে লিক থাকে, পাম্প দিয়ে আনছি, সকালবেলা তো দেখা যায় পাম্প নাই, এর মানে হলো লিক। এই চূড়ায় লিক যদি থাকে, তাহলে ওই সংসারে রিজিকের মধ্যে বরকত কমতে থাকবে। একটা যে ভালো জিনিস আসার কথা আইসে রয়েছে, আসমান পর্যন্ত আইসে রয়েছে, এই মাথার উপরে এসে রয়েছে, আল্লাহ দিবেন, গুনার কারণে স্টপ হয়েছে। এই যে গুনাটা করছে, আজকাল ফজরটা পড়ছে না, এই কারণে স্টপ হয়েছে। তাহাজ্জুদ পড়লে অমুক আমলটা তার হইত। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিকে সংকীর্ণতা দূর করে দিবেন এই আমলের কারণে। সংকীর্ণতা কিন্তু খালি এটাই না, মাল আছে না, মাল আছে, মাল কাজে লাগে না, মাল আছে, মালের প্রতি অশান্তি, এটার নাম অসাত। অসাত হলো প্রশান্তি, যে অল্পর মধ্যে তুষ্টি, সবাই শান্তি। এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করি। এজন্য আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে কি দেয়া দেখছেন, দেখেন যে এখানে ফকির মিসকিন যারা দরিদ্র, এরা গিয়ে জান্নাতে আটকে রয়েছে, আর ধনীরা এদেরকে থামাই দেওয়া হইতেছে যে থামো, এর মানে তোমার হিসাব আছে। জন্য হিসাব দিয়া যাওয়া কঠিন। জন্য আমাদের আল্লাহ যে যতটুকু দিচ্ছেন, এটুকুর মধ্যে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। এই শুকর গুজার হওয়া, এবং এটাও যে স্বামীরা যত অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন, ঘরের মধ্যে বাজার আনছেন, আনার মতোই প্রথমেই মন্তব্য শুরু হয় যে এর লেগে তো ওনারে বাজারও পাঠানো কঠিন, ঠিক না, যে পাঠালে এরকম। আসলে যে উনি বাজারে গেছেন, কত কষ্ট করছেন, কত বিক্রি করছেন, ভালো জিনিস আনার চেষ্টা করছেন, ঘটনাক্রমে মাছের মাথার মধ্যে একটু গন্ধ বেরিয়েছে, হইতেই তো পারে। বা বেগুন 5টার মধ্যে 4টে ফসা বেরিয়ে বসছে। কিন্তু এই যে আমি যে আঘাত করে কথা বললাম, এটা হয়তো উনি কিছুই কর নাই, উত্তর দেন, দিলের মধ্যে কিন্তু লাগছে। এই জন্য আমরা মুজাকারা করব যে বাজারের মধ্যে গেলে আর একটু কষ্ট করলে ভালো হয়, তো দেখে দেখে কিনলাম। অনেক হেকমতের সাথে অনেক কথা আছে। এই দেখা যাবো যে একটু হেকমতের সাথে কথাটা বলার কারণে সে অনেক চেঞ্জ হবে। ঘরের পুরুষ বেশি কিছু চায়, ঘরের পুরুষদের অনেক বেশি কিছু চাওয়া থাকে, এই জন্য হাস্যজ্জ্বল চেহারা ইস্তেকবাল করতে বলছে। এই অল্প অল্প চাহিদা পূরণ করলে গোটা শান্তি। আবার পুরুষদেরও আইসাই যদি দারোগাগিরি করে শুরু করে দিই, ঘরের মানুষগুলির কামলা মনে করি, তটস্থ থাকে, আইসে এক জালেম, তাইলে তো এটাও দ্বারাও আমাদের ঘর বলবে। আমাদের প্রত্যেকেই সুন্দর হইতে হবে, এবং প্রত্যেকের ভিতরে দোষগুলি আছে, আমার মধ্যে আছে। আমরা যদি আমাদের পরিবারটাকে জান্নাতি বানাইতে চাই, সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। আমরা যেন সবাই স্যাক্রিফাইস করি, আর সবাইকে আল্লাহর রাস্তায় জন্য পাঠানো ফিকির করি, দেশ বিদেশ সফর করবো, তাম দুনিয়াতে সফর করতে হবে। তাম দুনিয়ার যে কঠিন হালাত চেঞ্জ করার ফিকির আমি নিব। ঘরে বসে একজন মহিলা ঘরে বসে গাড়ি চিন্তা করতে, সারা দুনিয়ার মানুষ যদি আজকে নামাজি আমল আল্লাহ, এরা যদি প্রত্যেকে দাওয়াতের মেহনত করে, এই যে ফিকিরটা শুরু করলো, এই আর এই নিয়ত করলো, আমি যতদিন বেঁচে থাকবো এই ফিকির নিয়ে চলবো, করতে থাকবো। এই মরার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষ নামাজি হবে, হেদায়েত হবে, নেকির একটা অংশ আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে। আল্লাহর কাছে অভাব নেই। নিয়তটা চেঞ্জ কর, একটু একটু নিয়তটা চেঞ্জ কর। ঘরে মেহমান আসছে, পরিবারের যে আত্মীয়তার বন্ধন, শুরুতে যে হাদিসটা পড়ছে, বেশি বেশি সালাম দেওয়া। সালাম দিয়ে ঘরে ঢুকলো, শয়তান বলে যা ঘরে ঢুকতে বললাম, হাত দিয়ে খানা শুরু করলো, বিসমিল্লাহ বলে খানা শুরু করলো, হাত দিয়ে, শয়তান করলা মাবিতা ওয়ালা, থাকবারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই।
আর যদি ঘরে ঢুকে সালাম ছাড়া শয়তান ঢুকে গেল, বিসমিল্লাহ নাই, হাত ধোয়া নাই, কান শুরু করলো, শয়তান আজকে খাওয়ানো পাইলাম, থাকারও জায়গা পাইলাম, সব পাওয়া গেল। এই জন্য আমাদের বাচ্চা, আমাদের পরিবার সবাইকে এরকম অভ্যাস করেন, সালাম ছাড়া করতে ঢুকবো কেন, প্রয়োজনে মনে করাই দিই যে আজকে কিন্তু সালাম শুনে নেই, সালামটা দিলে ভালো হয়। আচ্ছা, এইভাবে বললে কোন স্বামীকে রাগ করবে? আপনারা রাগ করবেন যারা পুরুষরা আছেন? এই জন্য মনে করাই দাও, মনে করাই দাও যে সালাম দিয়া ঢুক, ঘরে সালাম দিয়া সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে ঢুকলে ওর ঘরে কোনোদিন অভাব নেই। সবাই কি সূরা ওয়াকিয়ার আমল শুরু করে দেয়, কিসের অভাব আসবে? ইয়াকিন করা, যেটা আল্লাহ রাসূলের হাদিসে আছে, সূরা ওয়াকিয়া পড়লে অভাব আসবে, বাস ইয়াকিন করা যে অভাব আসতে পারে না আমার ঘরে। কেন? সূরা ওয়াকিয়ার আমল আছে, সূরা ইয়াসিনের আমল আছে, আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দেবে সব লাগে। এই জন্য আমলের প্রতি ইয়াকিন করা, আমলের প্রতি, আর ঘরের মানুষগুলিকে পরস্পর প্রত্যেকে আগানোর চেষ্টা করে। তাইলে দেখবেন যে ঘরটায় ছেলে যদি সালাম দেব, আসসালামু আলাইকুম, শরীরটা ভালো আছে, বাড়িতে থাকে, বছরে একদিন জিজ্ঞাসা করে না, কারণ অভ্যাস নেই। মেয়েরাও জিজ্ঞাসা করে না, সামনে সালামই দেয় না, অভ্যাস নেই। অভ্যাস করো যে যাও তোমার আব্বু ঘরে আসে, তুমি দেখা করে আসো, সালাম দাও, প্রতিদিনই সালাম দাও। নেকি হইলো ছেলে মেয়ে নিয়ে তালিম করা জন্য আমরা চলেন ইনশাআল্লাহ, আমি সহ আমরা প্রত্যেকে চলে নিয়োগ করে আজকের থেকে মরতে দন্ত তালিম ছাড়বো না করে। আপনারা যারা আছেন পুরুষরা নিয়োগ করতে পারেন ইনশাআল্লাহ, ভিতরে ইনশাআল্লাহ আমার মা বোনরা নিয়োগ তালিম ছাড়বো। একটা হাদিস হলো পড়ে শুরু, ছোট্ট হোক, আমরা এই হাদিসটা ঘরের মধ্যে পড়ব, পড়ে নিজের আগে বাড়ার চেষ্টা করি। আর নিজের স্বামীদেরকে 4 মাসের জন্য, বিদেশ সফরের জন্য, 3 দিনের জন্য, চিল্লার জন্য আমরা তৈরি করতে থাকি। এখন তশকিল করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক ইনশাআল্লাহ। দোয়ার পরে আমরা ইনশাআল্লাহ তশকিল করব এবং সুন্দরভাবে প্রত্যেকের নাম লিখবো, প্রত্যেকে ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আপনার কাজ ফজল করণের দ্বারা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ গুনার কারণে কত শাস্তি যে তৈরি হয়েছে, আল্লাহ গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার ফেরেশতাকে আপনি ভুলায় দেন, খাতার থেকে মুছে দেন। যে জায়গায় পয়সা করছে, এই জায়গায় সাক্ষী হয়ে রয়েছে, আল্লাহ এইভাবে যদি মওত হয়ে যায় কি জবাব দেব? আল্লাহ এই গুনাহ অবস্থায় যদি মওত হয়ে যায় কি হবে আমার? আল্লাহ আমাদের কি হবে? আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। গুনার কারণে সাপ তৈরি হয়েছে, বিচ্ছু তৈরি হয়েছে। আল্লাহ এই সাপ বিচ্ছু দুনিয়ার একটা সামান্য পোকামাকড় দেখলে শরীর হির হির করতে থাকে, আল্লাহ ভয় পাইতে থাকি। আর এই সাপের কামড় কেমনে সহ্য করবো? আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দেয়া দেন, হাসরের ময়দানে কষ্ট থেকে মুক্তি দেয়া দেন। আল্লাহ আমাদের বিবিদেরকে জান্নাতি বানায় দেন, আমাদের ছেলে মেয়েদেরকে জান্নাতি বানায় দেন। আল্লাহ আমাদের পুরুষদেরকে জান্নাতি বানায় দেন। আল্লাহ প্রত্যেকে দুনিয়াতে জান্নাতি হয়ে চলার তৌফিক দান করেন, জান্নাত বেশি হয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়াতে জান্নাত বেশি হয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ জাহান্নামী হয়ে এই জমিনের উপরে চলতে চাই না, জাহান্নামী হয়ে আকাশের নিচে থাকতে চাই না, জাহান্নামী হয়ে সূর্যের তাপ নিতে চাই না, আল্লাহ জাহান্নামী হয়ে থাকতে চাই না। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন। আমাদের অনেক আরে আব্বা আম্মা নাই, আল্লাহ তাদের সহায় সম্পত্তি ভোগ করতেছে, ভুলেও মনে করি না। আল্লাহ দয়া করে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদিন, উলামায়ে কেরাম, দিনদার, মুবাল্লিগ, মুজাহিদ
সবার কবরকে আপনি নূর দ্বারা ভর্তি করে দেন। আয় আল্লাহ, আমাদের এই দাওয়াতের মেহনতের সাথীরা যারা এখানে মেহনত করছেন করবেন, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুহাজির এবং আনসার উভয়কে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দীর্ঘ সময় ধরে আমাদের মা বোনরা আপনার কথাগুলি শুনলেন, আয় আল্লাহ, তারা আপনার হাতের আপনার কুদরতের দিকে তাকায় আছে। আল্লাহ, আপনি মাফ করে দিলে কেউ আমরা জাহান্নামে যাব। আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাফহুম নারীদেরকে বেশি জাহান্নামে দেখতে। আল্লাহ, আমরা আমাদের নারীদেরকে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমাদের মেয়েদেরকে জাহান্নামে দেখতে চাই না, আমাদের স্ত্রীদেরকে জাহান্নামে দেখতে চাই না। আল্লাহ, আমাদের ছেলে মেয়েকে জাহান্নামে দেখতে চাই না, আমাদের পুরুষদেরকে জাহান্নামী হিসেবে দেখতে চাই না। আল্লাহ আল্লাহ, আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করেন। আপনি যেমনি খুশি থাকেন ওইভাবেই চলার তৌফিক দান করেন। আল্লাহ, শয়তানকে দুশমন হিসেবে ঘোষণা করতেন, আমরাও যেন দুশমন হিসাবে দেখে চলতে পারি সেই তৌফিক দেন। আর নফস আর শয়তানের দুকার থেকে আমাদেরকে বাঁচায় দেন। আল্লাহ, আমরা নিয়ত করি আবার গিয়ে ভুলে যাই, চেষ্টা করি আবার ভুলে যাই, মন চাই যে আজকে থেকে ভালো হয়ে যাব, কিন্তু পারি না। আল্লাহ, বারবার ভুল করি। আপনি তো আপনার একটা সিফাত আছে গাফফার, আল্লাহ আপনি তো জানাইছেন আপনি গাফফার। আল্লাহ, আপনি আমাদেরকে পুরা পুত পবিত্র করেন। এখানে আমরা যারা উপস্থিত আছি এবং আমাদের যত সাথীরা আছে, আল্লাহ একদম বেগুনাহ মাসুম বানায় দেন। আল্লাহ, বেগুনাহ মাসুম বানায় দেন। আল্লাহ, আপনি যদি হুকুম জারি করেন, কারো ক্ষমতা নাই হুকুমকে রহিত করার। আল্লাহ, আপনি যদি না করেন, কারো ক্ষমতা নাই এটাকে চালু করা। আল্লাহ, আপনার কাছেই তো আবদার করতেছি। আল্লাহ, আপনার কাছে দয়া চাই, মেহেরবানি চাই, হেফাজত চাই, নিরাপত্তা চাই। আপনার দয়া এবং ইহসান দ্বারা আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।